চট্টগ্রামে অকেজো হয়ে পড়ে আছে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ফুটওভার ব্রিজ। ব্রিজটি স্থানান্তর করা হলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত রাস্তা পারাপার করতে পারবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছে ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে ব্রিজটি সচল করা হতে পারে। চট্টগ্রাম থেকে জুনায়েদ হাসানের প্রতিবেদন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আজম নাসির উদ্দিনের অধীনে 2020 সালে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক ওভারব্রিজ। হাসপাতালে আসা রোগী স্বজনদের নিরাপদে রাস্তা পারাপারের জন্যই সাধারণ সিঁড়ির পাশাপাশি ব্রিজটিতে যুক্ত করা হয়েছিল চলন্ত সিঁড়ি। যদিও উদ্বোধনের 2 মাস পরই চলন্ত সিঁড়ির দুপ্রান্তে মূল ফটকে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকায় অকেজো হয়ে পড়েছে এই অত্যাধুনিক ফুট ওভারব্রিজ। যদিও এই ফুট ওভারব্রিজের প্রায় যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোর চক্র ও মাদকাসক্তরা। 2 মাস পরে এখন চলার পরে বন্ধ হয়ে গেছে, কারেন্ট বিল দিতে পারতেছে না, এখানে কেউ দেখাশোনা মানুষ নাই, এই জন্য চলতেছে না। যেহেতু পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এখানে চুরিদারি থেকে শুরু করে বিভিন্ন লোহা টোহা এগুলো চুরি করে নিয়ে যায়। এই এলাকার সাধারণ মানুষের দাবি, সঠিক জায়গায় ব্রিজ নির্মাণ না করে যত্রতত্র ব্রিজ দেয়ায় তেমন ব্যবহার হচ্ছে না এটির। এছাড়া ব্রিজটি স্থানান্তর করা হলে সাধারণ মানুষ সুফল পাবে। ব্রিজটা যদি সচল করা হয় তাহলে ভালো হবে। ফুটওভার ব্রিজটা যদি না হয়, যদি সবাই যদি ব্যবহার না করে, তাহলে এটা অন্য জায়গায় সরানো হোক। এটা যে জায়গাটায় করছে সেই জায়গাটায় আসলে মানুষের প্রেশারটা হচ্ছে সকালে একবেলা, আর যে জায়গাটা এটা প্রয়োজন ছিল সেই জায়গাটাও করে নাই। তো যদি আরও ওই পাশটাতে হইতো তাহলে আমাদের ভার্সিটি ছিল সামনে, বা আপনার ডায়াবেটিসের মানুষগুলো বেরোলে কাজে আসতো। চালু করলে কি একটা জিনিস, স্টুডেন্ট আছে, তারপরে অনেক বৈধ মানুষরা আছে, ওরা পার হওয়ার জন্য একটু ভালো হবে। এই বিষয়ে ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে ব্রিজটি সচল করে ব্যবহার উপযোগী করার আশ্বাস দিয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। যারা সড়ক ব্যবহার করে, বিশেষ করে ওয়্যারলেস গেটের ওখানেই এই জিনিসটা করলে একটু ফিজিবল হইতো, কিন্তু যেহেতু ডায়াবেটিস হাসপাতালের রোগীদের জন্য এটা ডিপিবিতে এইভাবে উল্লেখ ছিল, সেখানে এখানে করা লাগছে। আমরা হয়তো মানুষকে এই একটু মাঝখান যেহেতু হয়তো আমরা একটা ডিভাইডার দিয়ে আমরা যদি রাস্তাটা যদি ক্লোজ করতে পারি, সেক্ষেত্রে আমরা যারা পথচারী আছে বা সড়ক ব্যবহারকারী আছে তাদেরকে আমরা বাধ্য করতে পারবো। ট্রাফিক পুলিশের সাথে একটা সমন্বয়ের একটা বিষয় রয়ে গেছে। আমাদের যারা ট্রাফিক পুলিশ আছে তাদের সাথে আমরা দলে বসে এটাকে কিভাবে আরো ইফেক্টিভ করা যায় এবং মানুষের জন্য যানবাহন উপযোগী করা যায় সেটা আমরা চিন্তা করি। ব্রিজটি সরিয়ে 100 গজ দূরে ব্যস্ততম ওয়ারলেস মোড়ে স্থাপিত করা হলে স্কুল কলেজ সহ সাধারণ মানুষের রাস্তা পারাপারে সুফল হবে। সঠিক তদারকির অভাবে অকেজো হয়ে পড়ে আছে 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফুটওভার ব্রিজ। ফলে এই ফুটওভার ব্রিজের অধিকাংশ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে এখানকার মাদকাসক্তরা। এটিকে সংস্কার কিংবা স্থানান্তর করে সঠিক তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।